প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মুস্তাফিজুর রহমান, প্রভাষক বাংলা, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ। আমি আজকে একাদশ শ্রেণীর সকল বিভাগের বাংলা প্রথম পত্রের গদ্যাংশের উপরে গদ্য বিয়াল উপর ক্লাস নেব। বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিড়াল রচনা শিকনফল। এই উপাখ্যানটি পড়ে আমরা লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারব। রম্য রচনা কিংবা ব্যঙ্গধর্মী রচনার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব। ধনী গরিব, শোষক ও নির্যাতন মানুষ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারব। সমাজে মানুষ কেন চোর হয় এবং চুরির মূলে কারা কিভাবে দায়ী সে সম্পর্কে অবগত হতে পারব। বিড়ালের বক্তব্যে মনুষ্য জাতির বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হতে পারবে। সাম্যবাদ বা সমাজতান্ত্রিক মতবাদ সম্পর্কে ধারণা করতে পারবে। সর্বশেষে বিড়াল কিভাবে নির্যাতিত বা গরিব মানুষের প্রতিনিধি হিসাবে উপস্থাপিত হয়েছে তা জানতে পারবে। সমাজের ধনী গরিবের আর্থিক বৈষম্য কিভাবে কমিয়ে আনা যায় এই বিষয়ে শিক্ষার্থীকে ভাবতে ও মানব কল্যাণে উদ্বুদ্ধ হতে সহায়তা করবে। লেখক পরিচিতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কর্তৃত্ব তারই। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর। 1858 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন।
পেশাগত জীবনে তিনিও ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছেন তিনি। খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয়। তিনি প্রথম সফল এবং সার্থক উপন্যাস সৃষ্টিকারী, অর্থাৎ দুর্গেশ নন্দিনী 1865 খ্রিস্টাব্দে প্রথম সফল এবং সার্থক উপন্যাস। তার উপন্যাসগুলো হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি। 1894 খ্রিস্টাব্দে 8 এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। বিড়াল একটি ব্যঙ্গধর্মী রচনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা বিড়াল। এই রচনাতে বিড়াল ও কমলাকান্তের কথোপকথনের মাধ্যমে সমাজের ধনী দরিদ্রের অসঙ্গতি, সাম্যবাদ, অধিকার সচেতনতা, দারিদ্র্যের মূল কারণসমূহ উপস্থাপিত হয়েছে। একদিন কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে ওয়াটারলুর যুদ্ধ নিয়ে ভাবছিলেন। এমন সময় একটা বিড়াল এসে কমলাকান্তের জন্য রাখা দুধটুকু খেয়ে ফেলে। ঘটনাটা বুঝার পর তিনি লাঠি নিয়ে বিড়ালকে মারতে উদ্যত হন। তখন কমলাকান্ত ও বিড়ালটির মধ্যে কাল্পনিক কথোপকথন চলতে থাকে। এই গদ্যের প্রথম অংশ নিখাদ হাস্যরসাত্মক, পরের অংশ গূঢ়ার্থে সন্নিহিত। বিড়ালের কণ্ঠে পৃথিবীর সকল বঞ্চিত, নিষ্পেষিত, দলিতের ক্ষোভ, প্রতিবাদ, মর্মবেদনা, যুক্তিগ্রাহ্য ও সাম্যতাত্ত্বিক শোকস্যে উচ্চারিত হতে থাকে। আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকেই চোর অপেক্ষাও অধার্মিক। মাছের কাঁটা, পাতের ভাত, যা দিয়ে ইচ্ছে করলেই বিড়ালের খিদে দূর করা যায়। যে ক্ষুধার্ত নয় তাকে বেশি করে খাওয়াতে চায়।
ক্ষুধাকাতর স্ত্রীহীনদের প্রতি ফিরেও তাকায় না, এমন গুরুতর অভিযোগ আনে বিড়ালটি। বিড়ালের সোশ্যালিস্টিক, সুবিচারিক, সুতার্কিক কথা শুনে বিস্মিত ও যুক্তিতে পর্যুদস্ত কমলাকান্তের মনে একটা ধারণা হয় যে আত্মরক্ষামূলক শ্লেষাত্মক বাণী বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে, এবং তিনি সেরকম কৌশলের আশ্রয় নেন। সাম্যবাদ বিমুখ ইংরেজ শাসিত ভারতবর্ষের একজন সরকারি কর্মকর্তা হয়েও বঙ্কিমচন্দ্র একটা বিড়ালের মুখ দিয়ে শোষক শোষিত, ধনী দরিদ্র, সাধুচোরের অধিকার বিষয়ক সংগ্রামের কথা কি শ্লেষাত্মক, যুক্তিনিষ্ঠ ও সাবলীল ভাষায় উপস্থান করেছেন, তাই প্রবন্ধে পাঠে অবগত হওয়া যায়। সর্বশেষে বিড়াল বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে। বিড়াল বিদায় হওয়ার পরে এটাই বোঝা যাচ্ছে যে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। এইভাবেই প্রবন্ধটি শেষ করা হয় এই লাইনের মধ্যে দিয়ে। তো এই লাইনে বিড়াল যে যুক্তির ভিতরে যে কথা বলেছে, বাহ্যিকভাবে না বোঝা গেলেও আন্তরিকভাবে কমলাকান্ত বুঝতে পেরেছে যে সে পরাস্ত হয়েছে। বিড়াল যা বলেছে সে সত্য এবং ন্যায়ের কথা বলেছে, এবং বিড়াল যে কথাটি বলেছে কেন আজকে সে চুরি করলো, এখন থেকে ওই লোক চোরের বিচারক হবে যিনি 3 দিন উপবাস থেকে বুঝতে পারবেন যে একটি লোক কেন চুরি করে। বিড়াল এই যুক্তি দেখানোর পরেই বোঝা যাচ্ছে যে ক্ষুধার্ত লোক একটা সময় পরে সে বাধ্য হয়ে চুরির আশ্রয় নেয়। এই প্রবন্ধে ধনী ও দরিদ্রের যে বৈষম্য, ধনীদের যে হীন আচরণ, শোষক এবং শোষিতর মধ্যে যে বৈষম্য, এই সকল চিত্রগুলোই বেশিরভাগ ফুটে উঠেছে। এই গল্পে আমরা বেশ কিছু শব্দার্থ টিকা দেখতে পাই। প্রথম হচ্ছে চার পায়ে, টুল বা চৌকি। এরপরে আমরা দেখতে পাই প্রেতবৎ, প্রেতের মতো। নেপোলিয়ান, ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট। ওয়েলিংটন, বীর যোদ্ধা। ডিউক, ইউরোপীয় সমাজের বনেদি ব্যক্তি। মার্জার অর্থ বিড়াল। ব্যূহরচনা, প্রতিরোধ বেষ্টনী তৈরি করা।
প্রকটিত তীব্রভাবে। ষষ্ঠী লাঠি। দিব্যকর্ণ ঐশ্বরিকভাবে শ্রবণ করা। ঠেঙ্গা লাঠি প্রহার করার লাঠি। শিরোমণি সমাজপতি। ন্যায়ালঙ্কার ন্যায়শাস্ত্রে পণ্ডিত। লাঙ্গুল লেজ নৈয়ায়িক ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি। পতিত আত্মা দুর্দশাগ্রস্ত আত্মা। তো আমরা এইভাবে শব্দার্থগুলো জানলাম। আমরা গল্পের সংক্ষিপ্তসার, শব্দ অর্থ, লেখক পরিচিতি সম্পর্কে হালকা ধারণা হলো। এবার আসা যাক আমাদের এই সকল প্রসঙ্গগুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে, যেটা আমরা এর আগেও প্রথম ক্লাসে বলেছিলাম যে তোমাদের সাহিত্যের উপরে ছোটোখাটো প্রশ্ন। গ্রন্থের সংখ্যা কয়টি? 34টি। এইভাবে